সম্মানিত বেশ, আসসালামু আলাইকুম। জেএইচ ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো আজকে আমরা এই দেখতে পাচ্ছেন এখানে একটি ছাদ, এই ছাদে ইলেকট্রিক পাইপ ওয়ারিং করে কমপ্লিট করলাম। তো কীভাবে ছাদে ইলেকট্রিক পাইপ ফালাইলাম, মানে কোন মাপটা কীভাবে, কোন রুমটা কোন সাইজে, মানে কীভাবে কাজটা করছি এবং এই রুমের মধ্যে কয়টা পাইপ ফালাইছি, কোন সাইডে কোন পাইপটা ফালাইছি, এই রুমের যে মেইন লাইনগুলো, ডিবির যে লাইনগুলো, তারপরে ক্যামেরা, সিসি ক্যামেরা যে লাইনগুলো আছে, এই লাইনগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে কীভাবে কাজ করবেন। তো আমি আপনাদেরকে পিসের ক্যামেরা দিয়ে দেখে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এই পেজটাকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার এই পেজে সবসময় এবং ইউটিউব চ্যানেলে সবসময় ইলেকট্রিক এবং সেন্টারি কাজের ভিডিও আপলোড করা হয়। তো যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমার এই পেজের সাথে থাকতে পারেন, তো আপনারা কাজ শিখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনার বাসা বা আপনি কীভাবে কাজ করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এটা হচ্ছে সম্পূর্ণ ছাদ, দেখতে পাচ্ছেন যেটা। তো এটার মধ্যে দেখে আপনাদের সর্বপ্রথমে যে বলি কোন রুম, কয়টা রুম এখানে। এখানে হচ্ছে আপনার 4টা বেডরুম, 2টা বাথরুম, একটা কিচেন রুম, একটা ডাইনিং রুম। তো এটা হচ্ছে একটা রুম, তারপরে ওইখানে একটা রুম, তারপরে এই কোনো একটা রুম, তারপরে এই কোনো একটা রুম। তো এটা হচ্ছে বেড ডাইনিং রুমটা। তো আপনাদেরকে আগে এক সাইড থেকে দেখাই। তো এটা হচ্ছে একটা রুম। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে ফ্যান বক্সটা, এটা হচ্ছে আপনার খাটের সাইডে দেওয়া হয়েছে, কারণ রুমের মাঝে দিলে কিন্তু বাতাস একটা লাগে না, খাটের মধ্যে তেমন একটা লাগে না। তো অবশ্যই আপনারা যখন কাজ করাবেন তো অবশ্যই খাট যেখানে মানে বসাবেন এখানে আপনারা ফ্যানের পয়েন্টটা রাখার চেষ্টা করবেন। তারপরে এটা হচ্ছে বারান্দা, বারান্দার মধ্যে 2টা স্পট লাইট, তারপরে ওই যে এখানে একটা বাইরে লাইট হবে। তো এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে হয়েছে আপনার এই পয়েন্টটা রাখা হয়েছে আপনার খাটের সাইড, মানে খাট যেখানে বসাবে এখানে রাখা হয়েছে। মাঝে দিলে কি হয়, আপনার মাঝে যদি ফ্যানটা দেন তাহলে কিন্তু পরবর্তীতে খাটের সাথে, মানে খাটের কাছে বাতাস যাবে না, ফ্যানের বাতাস। তো এই জন্য এটা খাটের সাইডে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 4টা পাইপ নামানো হয়েছে। তো এই চারদিকে 4টা পাইপ নামানো হয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে ওই দিকে গেছে, তারপরে ওই দিখানে একটা, তারপর ওইখানে একটা, তারপরে এই যে এদিকে একটা পাইপ নামানো হয়েছে। তারপরে ওই যে বারান্দার জন্য এখানে স্পট লাইট, তারপরে ওই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাইনটা এদিক দিয়ে নামবে। তারপর বাকি কাজগুলো দেখাই। তো দেখতে পাচ্ছেন যে এটা একটা রুম। তারপর দেখেন এটা এটা তো একটা রুম গেল, এখানে একটা বাথরুম হবে, মানে এখানে একটা বাথরুম, বাথরুমের পরে আপনার একটা রুম। তো এই রুমটা আপনাদেরকে দেখাই। তো এই রুমও সেম কাজ করা হয়েছে আপনার খাটের সাইড, মানে যে বরাবর খাট বসবে এখানে একটা প্যানের পয়েন্ট দেওয়া হয়েছে। তারপরে চারদিকে 4টা পাইপ নামানো হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে চারদিকে 4টা পাইপ নামানো হয়েছে। তারপরে যে বাকি কাজগুলো এগুলো দেখাই। এটা হচ্ছে আপনার একটা কিচেন রুম, মানে এখানে কিচেন রুমটা হবে, কিচেন রুমের পরে হচ্ছে আপনার ওইদিকে ডাইনিং রুম। তো ডাইনিং রুমের ফ্যানের যে পয়েন্টটা ওইটা আপনার মাঝে মাঝে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন যে চারিদিকে 4টা পাইপ নামানো হয়েছে। মানে এগুলো নামানো অনেক সময় দেখা যায় অনেকে 1টা 2টা পাইপ দিয়ে রাখে, পাইপ 4টা দিয়ে রাখবেন, আপনার যে কোনো মুহূর্তে কাজে লাগবে। তো এখানে ডিভোর্সটা হবে, তো এটা পরে কথা বলবো। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা রুম। তো এটাও সেম খাট বরাবর ফ্যানের পয়েন্টটা দেওয়া হয়েছে এবং চারিদিকে 4টা পাইপ নামানো হয়েছে, দেখতে পাচ্ছেন 4টা পাইপ নামানো হয়েছে। তো মেইন লাইনগুলো একটু পরে দেখাবো। তারপর এখানে একটা বাথরুম, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা গলি হবে, তার জন্য এখানে একটা পয়েন্ট দেওয়া হয়েছে। এই পয়েন্টের লাইন, মেইন লাইনটা আপনার এদিক দিয়ে, মানে পয়েন্টটা যে নিচে নামবে এদিকতে নামবে, দেখতে পাচ্ছেন যে এই যে এই লাইনটা এদিক দিয়ে আসে এখানে পয়েন্ট। তারপরে এই যে এটা একটা রুম। তো এখানেও সেম খাট বরাবর পয়েন্টগুলো রাখা হয়েছে আপনার এখানে চারিদিকে 4টা পাইপ নামানো হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা বারান্দা আছে, ওই বারান্দার মধ্যে স্পট লাইটের কেচিং দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে স্পট লাইটের কেচিং দেওয়া হয়েছে, এখানে একটা লাইট হবে, ওই জন্য এই পয়েন্টটা দেওয়া হয়েছে। তো এই লাইনটা আপনার এদিক দিয়ে নামছে। তো এখন বাকি কাজগুলো দেখাই, মানে যে মেইন লাইনগুলো আছে। তো দেখতে পাচ্ছেন যে এই রুমের যে মেইন লাইনটা, এই রুমের মেইন লাইনটা আপনার এদিক দিয়ে আইসা ওই দিকে চলে গেছে, ওইখানে ডিভোর্সটা হবে। তারপরে এই রুমের মেইন লাইনটাও এদিক দিয়ে আপনার এই দুইটা কিন্তু আপনার এই দুটোটা কিন্তু আপনার মেইন লাইন, মানে রুমের মেইন লাইন এখানে চলে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে এই দুইটাও রুমের মেইন লাইন, এই দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে আইসা এই যে একটা এই রুমে এদিকে নামছে, আর একটা আপনার সোজা ওইদিকে চলে গেছে। তারপরে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিচেন রুম, এটা কিন্তু হচ্ছে কিচেন রুম। তো কিচেন রুমের এখানে একটা মাঝে বক্স দেওয়া হয়েছে, তারপরে ওই দিকে একটা নামানো হয়েছে, তারপরে এই দিকে একটা নামানো হয়েছে। আরেকটা পাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এদিক দিয়ে আইসা, এটা হচ্ছে বিল্ডিং পাইপ বাহিরে চলে গেছে, এখানে একটা লাইটের পয়েন্ট রাখা হয়েছে, ওই দিকে একটা লাইটের পয়েন্ট রাখা হয়েছে। তারপরে আপনার ওই দিকে একটা লাইটের পয়েন্ট রাখা হয়েছে, এদিকে লাইট হবে বা পরবর্তী সিসি ক্যামেরার উপর লাইন হতে পারে, তার জন্য ওইদিকে পয়েন্ট দেওয়া। তো আরেকটা পয়েন্ট দেখাই। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে তো একবারে সিঁড়ির নিচ থেকে যে মেইন লাইনটা আসবে, এটা হচ্ছে আপনার এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা আপনার সিঁড়ির নিচে চলে গেছে। একটা হচ্ছে আপনার সিসি ক্যামেরার জন্য, আরেকটা হচ্ছে মেইন লাইনের জন্য। তো দেখতে পাচ্ছেন এটা বিমের ভিতর দিয়ে আইসা, এই যে এদিক দিয়ে আইসা আপনার এখানে নেমে গেছে। তো এখান থেকে পরবর্তী লাইনগুলো নিচে যাবে, এখানে এটা নেমে গেছে। আরেকটা যে পয়েন্ট, এই পয়েন্টটা এদিক দিয়ে আইসা এখানে এখানে পরবর্তীতে আপনার সিসি ক্যামেরা লাইন হবে সামনা।
তো এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনা। তো এখান দিয়ে সিসি ক্যামেরা লাইন হবে। তারপরে যে পরবর্তী দোতলা তিনতলা হবে তার জন্য এই খেরা পাইপগুলো দেওয়া হয়েছে। এই খেরা পাইপগুলো আপনারা অবশ্যই যত সাইডে পারে মানে বেশি ভিতরে দিবেন না, এই সিঁড়ির সামনের সাইড যত রাখতে পারেন চেষ্টা করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে এই পয়েন্টগুলো, তো এটা হচ্ছে আপনার সামনা মানে সিঁড়ির যে সামনাটা, এই সামনার জন্য এখানে একটা পয়েন্ট দেওয়া হয়েছে। তারপরে এখান থেকে এখানে একটা পাইপ নামানো হয়েছে, তারপরে ওইখানে একটা পাইপ নামানো হয়েছে। তো কাজটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। সিনিয়র যারা দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। কাজে ভুল থাকতেই পারে, আমি যে তেমন বড় মিস্ত্রি বা তেমন কিছু না, জাস্ট কাজ করি ভিডিও আপলোড করি। তো কেউ কিছু মনে করবেন যে আমি বড় হ্যান ত্যান বকর্স করিতাম না, সাধারণ একজন লোক, আমি কাজ শিখতেছি এখনও। তো কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। ভুল থাকলে অবশ্যই বলবেন, কারণ মানুষ ভালো থাকতেই ভুল। তো যদি আমার কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ভুলটা ধরিয়ে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।